মারে ও মারে। শরীফুল মিয়া, কবরের কাছে কাঁদতে হয় না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কবরের কাছে চোখের পানি ফেলাইলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। ওঠেন। আসেন। মিয়া শরীফুল আলম সাহেব, টাকার লোভ খুব খারাপ জিনিস। যে একবারে লোভে পড়ে তার জীবনটা সারখার হয়ে যায়। তুমি এত ভালো বংশের একটা ছেলে, তোমার আব্বা তোমার জন্য এত সুন্দর একটা ব্যবসা তোমার হাতে দিয়ে গেছে, কিন্তু এই যে লোভ, দেখো আজকে কি হইল, বিনা চিকিৎসায় মায়াটা মরে গেল। তার এই মায়ের শোকে তোমার বউ এখন পাগলের মতন হয়ে গেছে। কি সুন্দর একটা সংসার, এই লোভে পেরে তছনছ হয়ে গেল। এই জিনিসটাই আমি বারবার বুঝাইতে যেতাম। দেখো শরীফুল আলম, মানুষ যখন গুনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ তাআলা তখন নারাজ হয়। আর আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন তার শাস্তি এই দুনিয়াতেও ভোগ করতে হয়, আখিরাতেও ভোগ করতে হয়। অন্ধে পইরা কুপথে গেছো, খারাপ কাজ করছো। এই জন্য বলা হয় যে সৎভাবে যদি একটা মুহূর্ত চলা যায়, ওইটার সাথে অসৎভাবে বছরের পর বছর বেঁচে থাকার কোনো মানে নেই। ওই সততাটার দাম বেশি থাকে। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবি। আল্লাহর কাছে মাফ চাও। মাফ মাফ। কালকে বারবার করে তার বউ নাকি বলছে আমার ফোন করার জন্য। কেন আমার একবার ডাকলে কি হইতোটা কি? আমি তো একবার চেষ্টা করতে পারতাম নাকি? না না, আপনি বলেন, আমি জানি না উপরওয়ালা মাফ করবো কিনা আমি জানি না। সবই আল্লাহর ইচ্ছা। আপনারা আমারে সবাই মিলে মাফ করে দেন। আল্লাহর কাছে একমাত্র মাফ। আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় পাপ করছি। আমি টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম, ন্যায় অন্যায় ভেদাভেদ আমি ভুলে গেছিলাম। কোন যুক্তির কাছে আমি মাপানত করি নাই। আমি আমি আমার কলজের টুকরারে খুন করছি। আমি খুনি ডাক্তার সাহেব, আমি খুনি। আপনারা আমার শাস্তি দেন, আপনারা আমার ফাঁসি দেন। আমার মায়ের কাছে আমি যাবো, আমার মায়ের কাছে আমি যাবো। না কাইন্দা আসো, একটু আল্লাহর দরবারে হাত তুলি।